মা ছেলের অবাকের চাহনি এক নির্মম বাস্তবতার। বগুড়ার বৃন্দাবন দক্ষিণ পাড়ার একটি জরাজীর্ণ ঘরে চলছে মা ছেলের বেঁচে থাকার লড়াই, যেখানে প্রতিটি দিন যেন বেদনা রঙে গাথা। চারপাশে নোংরা, স্যাঁতসেঁতে অন্ধকার। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এখানে মানুষ বসবাস করে, অথচ এই চার দেয়ালের ভেতরে বন্দি দুইটি প্রাণ। একজন বৃদ্ধা মা আনোয়ারা বেগম আর তার পক্ষাঘাতগ্রস্ত ছেলে সেলিম মিয়া। 2007 সালে ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি জমান সেলিম, কিন্তু 2011 সালে বাবা সিরাজ মিয়ার মৃত্যুতে তাকে ফিরিয়ে আনে দেশে। একই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মা আনোয়ারা। সংসারের দায়িত্ব তখন পুরোপুরি এসে পড়ে সেলিমের কাঁধে। সৌদি থেকে ফেরার পর নিজের সঞ্চয়ের টাকায় একটি ছোট্ট ওয়ার্কশপ গড়েছিলেন তিনি, কিন্তু সেটিও এক সময় বেদখল হয়। এরপর থেকে বগুড়া নিউ মার্কেটের একটি দোকানে কাজ করে সংসার চালানোর পাশাপাশি মায়ের চিকিৎসা চালিয়ে যেতে থাকেন সেলিম। কিন্তু দুঃখ যেন পিছু ছাড়েনি। প্রায় 2 বছর আগে শয্যাশায়ী হয়ে পড়েন মা আনোয়ারা। তার আগে বিক্রি করছি করে তারপরে এইটু আসে এটা বিয়ের থাকা মসজিদের ঘর থেকে শুনতেছি খুবই মুশকিল। আমাকে দুপুর করে ভাত দেয় একজন, বাসার বউ করে কয়, তাই ভাত দেয় দুপুরবেলা। ওই সেই ভাত 2 মা বেটা এখন অর্ধেক করে 2 মা বেটা খাই। কী করবো, রাতে এই জন্য খাবার কিছু নেই। এই দীর্ঘ সময়ে মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের পৈতৃক ভিটেটুকু বিক্রি করতে হয় সেলিমের। কিন্তু নিয়তির নির্মম পরিহাস যেন তখনও শেষ হয়নি। প্রায় 10 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন সেলিম নিজেই। এক সময় এই সেলিমই ছিলেন মায়ের একমাত্র ভরসা। এখন প্রশ্ন, কে কাকে দেখবে? মা ছেলে দুজনে নিয়তির কষাঘাতে হয়ে পড়েন অসহায়। প্রতিবেশীদেরকেও খাবার দিলে খাওয়া হয়, না দিলে দিন কাটে অনাহারে। এই ঘরটুকু তাদের নিজের নয়। এলাকাবাসী ও মসজিদ কমিটির সহায়তায় মাথা গোঁজার ঠাঁই হয়েছে মা ছেলের। প্রতি মাসে আপনি 3,000 টাকা মিনিমাম ওষুধ কিনতে হয়। ঠিক আছে, সাহায্য চাই যে আমার একটা আয়ের উৎস, যেমন একটা রিক্সা দিল বা ইয়ে দিল, এখানে রেগুলার আমার ওখান থেকে 100 টাকা আসলে আমি মাছ নিয়ে খাইতে পারবো। খারাপই লাগে, স্বামী ছেলেও মনে হয় অসুস্থ, তারপরে হলো তাইও অসুস্থ হয়ে পড়ে। তার চেহারা কোনদিন কেউ দেখেনি, এখন এমন হয়েছে যে তার চলাফেরার মতন কোনো সমর্থই নাই। খারাপ লাগে আমাদের দেখেও, যতটা পারি আমরা করি আর কি। সে এভাবে তো হয় না, যে তো থাকার কোনো জায়গা নেই এবং ভাড়াও তো দিতে পারবে না, টাকার উৎসই তো নাই, ওদের কামাইয়ের উৎস নেই, কোথায় থাকবে? তখন এই জায়গাটুকু আমরা বেছে নিই। এখানে সরকারি বিভিন্ন বাড়ি ঘর রয়েছে, সেখানে তাদেরকে প্রথমে স্থানান্তর করা যেতে পারে এবং অন্তত যেই ছেলেটি রয়েছে সেলিম ভাইয়ের যে অন্তত তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। দ্রুত সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে পরিবারকে সহযোগিতার আশ্বাস দিলেন সাবেক জনপ্রতিনিধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জেনেছি এরা মা ছেলে কষ্টে আছে। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব এবং সমাজের যারা বিত্তশালী আছে তাদেরকে আমরা অনুরোধ করব। জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই আমাদের বগুড়া না, শুধু সারা বাংলাদেশের এই শ্রেণীর মানুষের, এই অবহেলিত মানুষগুলির জন্য উনি যেন একটি পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই পদক্ষেপে যাবতীয় সহযোগিতা যদি করতে হয়, আমাদের মতো যারা আছি আমরা বিএনপির তৃণমূলের কর্মী, তারা আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করে এই কাজগুলিকে ত্বরান্বিত করবে। পাশাপাশি বিছানায় পড়ে থাকা মা ছেলে একজন আরেকজনের দিকে তাকিয়ে বেঁচে আছেন। ক্ষুধা, অসুস্থতা আর অসহায়ত্বের মাঝেও তাদের এই নীরব অপেক্ষা। কেউ কি আসবে পাশে দাঁড়াতে? হয়তো আমাদের সামান্য সহানুভূতি ফিরে দিতে পারে তাদের জীবনের শেষ ভরসাটুকু। প্রমাণিত হোক ভূপেন হাজারিকার গাওয়া কালজয়ী গানের অমর বাণী, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।